আহ আহ বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম। এবার বুঝি শেষ, প্রাণটা মনে হয় এখানেই চলে গেল। আহ আহ কি যন্ত্রণা, বাঁচাও। ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে সরু একটি নদী। নদীর দুই পারে লম্বা লম্বা গাছ, পাখির ডাক আর নানান পশুর বাস। এই জঙ্গলের মধ্যেই থাকত এক শিয়াল, নাম তার চালাকু। নামের মতোই সে ছিল ভীষণ চালাক, ধূর্ত আর নিজের বুদ্ধি নিয়ে খুব গর্ব করত। জঙ্গলের অন্য প্রাণীদের সে প্রায়ই ঠকাত, মিথ্যা কথা বলতো আর নিজের লাভের জন্য কাউকে ছাড়ত না। চালাকুর সবচেয়ে বড় গর্ব ছিল তার লম্বা, ঘন আর ঝাঁকড়া লেজ। সে মনে করত এই লেজই তার সৌন্দর্য আর মর্যাদার প্রতীক। হাঁটার সময় লেজ দোলাতে দোলাতে সে বলতো, দেখেছো আমার লেজ কত সুন্দর, জঙ্গলে এমন কোন পশুর এত সুন্দর লেজ আছে। একদিন সকালে চালাকু খাবারের সন্ধানে বের হলো। অনেক দূর হাঁটার পর সে পৌঁছালো এক গ্রামের কাছে। সেখানে মানুষেরা মুরগি আর হাঁস পালন করে। চালাকুর চোখ চকচক করে উঠল। আজ তো ভালোই বুঝ হবে, ওই তো দেখা যাচ্ছে হাঁস মুরগি। একটা চুপ করে ধরে চলে যাব, তারপর মনের আনন্দে বসে বসে খাবো। চুপি চুপি সে একটি খামারে ঢুকে পড়ল। কিন্তু ভাগ্য আজ তার পক্ষে ছিল না। খামারের মালিক আগেই ফাঁদ পেতে রেখেছিল। চালাকু মুরগির দিকে ঝাঁপ দিতেই তার লেজ গিয়ে আটকে গেল লোহার ফাঁদে। আহ আহ বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, মরে গেলাম। এবার বুঝি শেষ, প্রাণটা মনে হয় এখানেই চলে গেল। আহ আহ কি যন্ত্রণা, বাঁচাও। চালাকু ছটফট করতে লাগল। সে যত ছাড়ানোর চেষ্টা করে ততই ফাঁদ শক্ত হয়ে ধরে। হঠাৎ সে মানুষের পায়ের শব্দ শুনতে পেল। ভয়ে তার বুক কাঁপতে লাগল। এবার বুঝি শেষ। কিন্তু প্রাণ বাঁচানোর জন্য সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। দাঁত দিয়ে নিজের লেজে কামড় বসিয়ে এক ঝটকায় লেজ কেটে ফেলল। তীব্র যন্ত্রণায় সে চিৎকার করল, কিন্তু প্রাণে বেঁচে দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। সেদিন রাতটা ছিল চালাকুর জীবনের সবচেয়ে কষ্টের রাত। ব্যথায় সে কাতরাচ্ছিল, ক্ষুধায় তার পেট খালি, আর সবচেয়ে বড় কথা, তার গর্বের লেজ আর নেই। পরদিন সকালে জঙ্গলের প্রাণীরা তাকে দেখে অবাক হয়ে গেল। কিরে চালাক শিয়াল, তোর লেজ কোথায়? হা হা হা, লেজ না থাকাই তো ভালো, এই গাছে বাড়ি খায় ও গাছে বাড়ি খায়। তা তোরা লেজ নিয়ে গবেষণা করছিস কেন? হরিণ, খরগোশ, বানর সবাই ফিসফিস করে হাসতে লাগলো। কেউ কেউ সরাসরি ঠাট্টা করল। চালাকু লজ্জায় মাটিতে তাকিয়ে রইল, কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করল না। মনে মনে সে ভাবল, এদের সবাইকে বোকা বানাতেই হবে। কিছুদিন পর চালাকু জঙ্গলের মাঝখানে এক সভা ডাকল। সেই গম্ভীর মুখে সবাইকে বলল, বন্ধুরা, আমি আজ তোমাদের এক মহান সত্য জানাতে চাই। এই লেজ আসলে কোনো সৌন্দর্য নয়। লেজ থাকলে দৌড়াতে অসুবিধা হয়, শিকারীরা সহজে ধরে ফেলে। আর আমি বুঝে গেছি, লেজ না থাকলেই জীবন নিরাপদ। তাই নাকি? তাহলে তোমার লেজ গেল কিভাবে? আমি নিজেই কেটে ফেলেছি। আমার অনেক জ্ঞানের প্রয়োজন, তাই নিজেই কেটে ফেলেছি। আমার অনেক জ্ঞান উপার্জন করতে হবে। কিছু বোকা প্রাণী তার কথায় বিশ্বাস করে ফেলল। বিশেষ করে কিছু তরুণ শিয়াল ভাবল, চালাকু এত বুদ্ধিমান, সে যদি বলে তাহলে নিশ্চয়ই ভালো। কিন্তু জঙ্গলের এক বৃদ্ধ কচ্ছপ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, এই যে শিয়াল ভাই, সত্যটা পুরো বলো তো, লেজ কেটেছ জ্ঞানের জন্য না প্রাণ বাঁচানোর জন্য? চালাকু চুপ করে গেল, তার মুখ শুকিয়ে গেল। কচ্ছপ আবার বলল, যে নিজের ভুল ডাকতে মিথ্যা শিখায়, সে সবচেয়ে বড় ক্ষতি করে সমাজের। এই কথা শুনে সবাই নীরব হয়ে গেল। একে একে প্রাণীরা বুঝতে পারল চালাকুর ধূর্ততা। লজ্জায় চালাকু মাথা নিচু করে ফেলল। সেদিনের পর জঙ্গলে আর কেউ তার কথা বিশ্বাস করল না। কেউ তাকে সভায় ডাকত না, কেউ তার সাথে খাবার ভাগ করত না। একা একা সে জঙ্গলের এক কোণে থাকতে লাগল। একদিন গভীর রাতে সে নদীর ধারে বসে নিজের প্রতিবিম্ব দেখছিল। লেজহীন শরীর, ক্লান্ত চোখ। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার লেজ হারানোর চেয়েও বড় ক্ষতি হয়েছে আমার বিশ্বাস। সেদিন প্রথমবারের মতো চালাকুর চোখে জল এলো।
সে বুঝল, চালাকি দিয়ে সব জয় করা যায় না। সত্য আর সততা ছাড়া সম্মান ফিরে আসে না। পরের দিন থেকে সে বদলাতে শুরু করল। আর কাউকে ঠকাত না, মিথ্যা বলত না। ধীরে ধীরে জঙ্গলের প্রাণীরা তার পরিবর্তন লক্ষ্য করল। বিশ্বাস ফিরে আসতে সময় লাগল, কিন্তু অসম্ভব ছিল না। চালাকুর লেজ আর কোনোদিন ফিরে আসেনি, কিন্তু তার ভেতরে জন্ম নিয়েছিল নতুন এক জিনিস, সততার লেজ, যা চোখে দেখা যায় না, কিন্তু মানুষের আর পশুর জীবনকে সুন্দর করে তোলে। শিক্ষা: নিজের ভুল ঢাকতে মিথ্যা বললে সমস্যা আরও বড় হয়। সত্য স্বীকার করাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা।